আপনারা এখন দেখেন না তফসিরে কোরআন, তফসিরে কোরআন, তফসিরে কোরআন। বাংলাদেশের মধ্যে তফসিরুল কোরআন মাহফিল, আমার মনে হয় অত বেলা তো আপনারা ভাতও খান না যত বেলা তফসিরুল কোরআন মাহফিল হয়, ঠিক না? ওমার তফসিরুল কোরআন মাহফিল করে করে এই ঘাটে ওই ঘাটে, এই বাড়ির কোনায় ওই বাড়ির কোনায়। ও বাংলাদেশের মাদ্রাসাগুলোর মধ্যে তফসির পড়ানোর জন্য একজন আলেম খুঁজে পাওয়া যায়। আপনারা তো বানাইতে বানাইতে আন্তর্জাতিক বানাই দেন। তাও কি আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন, আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন বাইরে পড়াবে তো দূরের কথা, বাংলাদেশে কখনো মাস্টার্সের ক্লাস করায় নাই, কামিলের ক্লাস। ও হাসানদেরকে বসাইয়া যখন আপনি কামিলের তফসির পড়াবেন, তাইলে না বোঝা যাবে বেটা আপনার মধ্যে দম কতটুকু আছে। এখন এখানে যদি আমি বড় বড় কথা বলি, ইমাম কাশাব বলেছে এই কথা, ইমাম রাজি বলেছেন এই কথা, আপনাদের মাথার উপর দিয়ে যাবে না কানের ভিতরে দিয়ে যাবে, তো উপর দিয়ে চলে যাবে। কাশাব আপনারা মনে করবেন এটা বলে বার্গার বা পিজা হাট বা কিছু একটা নাম কইছে হুজুরে। কাশাব তো আপনি চিনবেন না, কাশাব যারা চিনবে তাদের সামনে কাশাফের গল্প করবে, ঠিক না? তো এখানে বাংলাদেশে আপনারা হয়তো জানেন না, বাংলাদেশের ম্যাক্সিমাম মাদ্রাসার মধ্যে তফসির পড়ানোর আলেম নাই, মুফাসসির। যেখানে 4 জন দরকার সেখানে একজনও নাই। আদা মানে বুঝছেন, আদা মানে হুজুর পরীক্ষায় পাশ করে নাই, তবুও কি করবে, এখন রাখতে তো হয়, তো একজনকে কোনো রকম রাখছে। তো উনি তো একটা না, উনি কি হইলেন হাফ। এলমে হাদিসের মধ্যে শাইখুল হাদিস বা হাদিস পড়াতে পারবেন এমন বেটা কোনো কথা হবে না। হাদিস পড়াতে পারবেন এমন লোকের আলেম দরকার 5 জন, ওখানেও আছে আধা অথবা দেড় মানে একজন সিনিয়র আর একজনকে কোনো রকম ধাক্কা দিয়ে দিয়ে চলা, দেখছেন নি? কিন্তু আপনারা মাহফিলে যান, আন্তর্জাতিক বিশিষ্ট গবেষক, ইসলামিক ও চিন্তাবিদ। আপনি বুঝেন চিন্তাবিদ কাকে বলে? থিঙ্কার। এই থিঙ্কার এটা বিশাল জিনিস। আপনি যখন বলবেন গবেষক, ও আপনি গবেষণার বুঝেন না। গবেষণা মানে কি 3-4টা বই পড়া। আমার কাছে আমেরিকার মধ্যে এক ভদ্রলোক গেছেন, এখান থেকে যোগাযোগ মন্ত্রণালয়ের ছিলেন, রিটায়ার্ড করছেন। তো আমরা বসছি নামাজের পরে, উনিও বসছেন। আমাদের জামিয়াতে মুহাদ্দিস সাহেব হুজুর বলতেন, এ বেটা বেশি ইংরেজি বলিস না, ইংরেজির মধ্যে অহংকার বেশি। হুজুর হক বলতেন, ইংরেজির মধ্যে অহংকার বেশি। আমরা নিজেদেরকে দিয়ে নিজেরা বুঝি তো, যখন ইংরেজি বলি তখন কেন যেন মনে হয় আশেপাশের মানুষগুলাকে আর কি লাগে না, মানুষ মনে হয়। তা আমরা নিজেরাও বুঝি। আর পারিবারিকভাবে সেটাও দেখছি, ওনারা ইংরেজি বলতে না পারলে আপনি যত পণ্ডিতই হন, আপনারা 2 পয়সার দাম দিবেন না। তো উনিও মনে করছেন মৌলবীর সাথে কথা বলতেছে তো টুংটাং। হুজুর আমি বহুত গবেষণা করে দেখছি, ইসলামের মধ্যে সুফিবাদ যেটা মানে তাসাউফ, মানে এটা ইদার উদার থেকে নিয়ে, মানে এগুলা ধর্মের মধ্যে নাই, এই ধরনের কিছু একটা বলতে চাচ্ছে। তো আমি অনেকক্ষণ ওনার প্যারপ্যারানি শুনছি। এরপরে বলতেছি আর বাংলা বলে তো দাম পাওয়া যাইতেছে না। তা আমি ওনাকে ইংরেজিটাই বলতেছি, উনি নার্ভাস হয়ে গেছেন পরবর্তী। তা আমি ওনার বলছি, কাকা আপনি কিছু মনে করিয়েন না, আপনি শুধু আমাকে বলেন গবেষণা বলে কাকে, সিম্পল। এবং একাডেমিকলি স্পিকিং, আমি ওয়াজ করতেছি না, আমি ওনাকে বলতেছি আর কি, একাডেমিকলি স্পিকিং ইউ হ্যাভ টু ডিফাইন একাডেমিকলি হোয়াট রিসার্চ ইজ। তখন আমি যদি ফটো তুলে দেখাইতে পারতাম, ওনার চেহারা পরিবর্তন হয়ে গেছে, নার্ভাস হয়ে গেছে পুরো। কোন আমি তো আসলে আপনি যেভাবে বলতেছেন সেভাবে না, মানে আমি মোটামুটি গবেষণার মধ্যে কোনো মোটামুটি আর চিকনি নাই। গবেষণা বলে কাকে এটা বলে, হাউ ডেয়ার আপনি আমাদের সামনে এসে। কারণ আমরা এমনিতে তো কোনো কিছু জানি না, এটা ঠিক, কিন্তু আমরা একটা জায়গার মধ্যে 25-30 বছর তো আজকে, ঠিক না? তো এখন ওই জায়গার মধ্যে যখন আপনি এসে কথা বলতেছেন, তো আপনি বলতেছেন আপনি তাসাউফ নিয়ে গবেষণা করছেন। তো আমি ওনাকে বলছি আপনি সব বাদ দেন, শুধু এতটুকুন বলেন তাসাউফের কোন একটা কিতাব, যেগুলাকে আমরা তাসাউফের রেফারেন্স বুক বলি, শুরু থেকে শেষ পর্যন্ত পড়ছেন, এরকম একটা কিতাবের নাম বলেন। এখানে আমি সবার জন্য একটা এক্সাম্পল দিচ্ছি, ঠিক কথাগুলো সবার জন্যই বলতেছি। আপনি তাসাউফের একটা কিতাবের নাম ধরবেন, যেটা তাসাউফের রেফারেন্স বুক, সেটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ছেন, এরকম একটা কিতাবের নাম বলেন। আপনি আমার 2 টাকার বাংলা, ওই যে বাজার থেকে কিনছেন 3 টাকা 4 টাকা দিয়ে বাংলা বই, ওগুলোর কথা বলিয়েন না, একটা কিতাব বলেন। কোন আমরা তো আসলে বাংলা শিক্ষিত আলাম, এই কথাটা আপনার মুখ দিয়ে বের করতে চাচ্ছি আমি।
আপনি আমাকে বলবেন কাকা, আমার অভিজ্ঞতার আলোকে বলতেছি। আপনি যদি মুহাদ্দিস সাহেব হুজুরকে আইসা বলেন, হুজুর আমি বহুত গবেষণা করে দেখছি হাদিসের কিতাব বুখারীর মধ্যে কিছু ভুল আছে। কেন? কারণ ওনারা আপনার মতো সুটেড বুটেড না, বুঝতে পেরেছেন? মানে জীর্ণ শীর্ণ মানুষকে ভদ্রতা দেখায়, এবং ভদ্রতা দেখাইতে গিয়ে জাতি মনে করে কি এটারে ধাক্কা দিয়ে ফালাই দাও, কিছু জানে না। এটা আমাদের নিয়ম, এটা আমাদের নিয়ম। তো আমি আপনাদেরকে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, আমাদের এখান থেকে আপনি যখন শিক্ষিত আলেমদেরকে গুরুত্ব দেবেন না, আপনার ওয়াজ মাহফিলের বরকত চলে যাওয়ার পেছনে আরেকটা মূল কারণ হচ্ছে ভালো যোগ্য মানুষগুলাকে আমরা দাওয়াত দেওয়া বন্ধ করে দিয়েছি। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে মাদ্রাসার মধ্যে ভালো একজন মুফাসসির নাই, কিন্তু গত 40 বছরে বাংলাদেশের কোনায় কোনায় আবার নাম দিয়েছে কি কোরআনের পাখি। কোরআনের পাখি। ও ভাই, 10,000 টাকা থেকে 2 টাকা কম দিলে আসেন না, আবার কোরআনের পাখি। আপনারা বুঝতে, এগুলা কেন হয়েছে? গত 50 বছরে বাংলাদেশের মধ্যে আমাদের এখানে একটা শব্দ আছে খারেজি। আপনারা মাইন্ড করবেন না, আমি কাউকে ছোট বড় করার জন্য না, ঠিক আছে? কারণ আমাদের বইগুলাতে এভাবে আসছে, আমি তো অন্য নাম বলতে পারবো না, ঠিক না? আমি যদি সোমবারকে সোমবার বলি তো রবিবার রেখে যেতে পারবে না। আমি ফ্যাক্ট বলতেছি আপনাদের, এটাকে বলে খারেজি। এবং ইমাম বুখারী শরীফের মধ্যে চ্যাপ্টারও করেছেন এভাবে, কিতাবুল খাওয়ারিজ, চ্যাপ্টার অফ খারিজাই, খারেজিদের অধ্যায়, খারেজিদের কাফের মুশরিকদের অধ্যায় না। এ আমাদের মধ্য থেকে একটা মাইন্ডসেট। খারেজি কি আপনি দেখলে চিনতে পারবেন এরকম কেউ? না, এটা একটা মাইন্ডসেট। এটা আপনি বৈশিষ্ট্য দিয়ে বুঝতে পারবেন, সেন্টেন্স ডেলিভারি দিয়ে বুঝতে পারবেন। তো খারেজিদের অধ্যায় লিখে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের মধ্যকার একদল উগ্রবাদী যারা নামাজ, রোজা, তিলাওয়াতে কোরআন সব দিক থেকে একজন সাধারণ মুসলমানের চেয়ে অনেক এগিয়ে। কিন্তু আমার নবী বলছেন এত এগিয়ে থাকা সত্ত্বেও এরা দ্বীনের দায়রা থেকে অনেক দূরে চলে যাবে, তাদের দ্বীনদারি শুধু শারীরিকভাবে, রুহানিভাবে তাদের মধ্যে দ্বীনদারি থাকবে না, মানে তারা রুহানিউ জেহেন শখসিয়ত হবে না। লা ইউজাবিজু ঈমানুহুম হানাজিরাহুম, তাদের ঈমান তাদের কণ্ঠনালী ভেদ করে ঈমানের যেই জায়গা, ঈমানের জায়গা কিন্তু আকল না, ঈমানের জায়গা হাওয়াসে খামসা তথা পঞ্চ ইন্দ্রিয় না, ঈমানের জায়গা হচ্ছে কলব। তো ঈমানের জায়গা, ঈমানকে ঈমানের জায়গায় রাখার নাম হচ্ছে হিকমত, হাকিম। এখন আপনি ঈমানকে যদি আকলের মধ্যে রাখেন তো আকল ঈমানকে নিয়ে কি করবে? এটা কেন করছেন? এটা আগে ছিল না, এটা নবীর যুগে ছিল না। আকলের কাজ কি? শুধু প্রশ্ন করা। আকল এর বাইরে যেতে পারে না। আমাদের ব্রেইনের মধ্যে দুইটা পার্ট। এক পার্ট দিয়ে আমরা দার্শনিক হই, বৈজ্ঞানিক হই, সবকিছু হই, এখানে সব রিসার্চ আর কেন প্রশ্ন। আমাদের ব্রেইনের আরেক পার্টের মধ্যে আমার আল্লাহ আর্ট, সৌন্দর্য, ড্রয়িং, কবিতা, সাহিত্য সবকিছু আমাদের ব্রেইনের ডান হিস্সা থেকে বের হয়। বুঝতে পেরেছেন? আল্লাহ ব্রেইনকে ভাগ করেছেন যে আপনি আকলের ভিতরে ঢুকবেন, আকল আপনাকে কেন থেকে বের হতে দেবে না। তো আপনি এখন ঈমানের জন্য দরকার হয় এশকের, কিসের? এশকের। ঈমান আপনি আকল দিয়ে যদি এই জায়গার মধ্যে ঠেলাঠেলি করেন তো এখান থেকে শুধু রক্ত বের হবে, ঠিক আছে? আমি সিম্পল একটা কেস স্টাডি করি, তখন আপনি বুঝতে পারবেন আমি কি বুঝাইতে চাইতেছি আপনাদেরকে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক আছে? তো আমি আমার আকল বলতেছে তুমি শুধু নবীকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বস, নবীকে নবী হিসেবে মানো, আকল এতটুকুন বলতেছে। কিন্তু আমার ঈমানের দাবি হচ্ছে শুধু নবী মানলে হবে না, ওখানে আরো অনেক কিছু আছে। আমাকে ইংল্যান্ডে থাকাকালীন আমাদের এক ঘরানার মধ্যে দাওয়াত করা হয়েছে, টেকনিক্যালি দাওয়াত করছে। এই আল্লাহ পাক জানে তাদের ভিতরে কি ছিল।
তারা মনে করছে মানে আমি ওদের ওখানে গিয়ে ওদের মতো করে কথা বলবো, তাইলে বাইরে একটু আমাকে নিয়ে কিছু বদনাম টদনাম বা এরকম কিছু একটা করতে পারবে। তবে আমি আল্লাহ পাক জানে, হয়তো এটা তাদের মতে নাও থাকতে পারে, আমি এটাই বিশ্বাস করি, ছিল না। তো গেছে এখন সব তারা বসা, বুঝছেন না, এটা বড় খতরনাক জায়গা। কিন্তু আল্লাহ পাকের মেহেরবানি হচ্ছে, আমি তাদেরকে বললাম আমাদের বিশ্ব মুসলিমের সমস্যা, বিশ্ব মুসলিম পরিস্থিতি, আমাদের সমস্যা কি। কত জোরালো জোরালো বক্তব্য, মুসলমানদের ইত্তেহাদ, ঐক্যমত, মুসলমানদের মধ্যে দ্বিমত হয়ে গেছে, আমরা একতা চাই, ঐক্য চাই, একদম জ্বালাময়ী বক্তব্য, সবাই ঐক্য চায়, সবাই ঐক্য চাইতেছে। কিন্তু আমি যখন স্টেজে উঠতেছি চেহারা কালো হয়ে গেছে। যিনি ঐক্যের এমনি এমনি করতেছে, এমনি এমনি, উনি যখন আমারে দেখছে ওনার চেহারা কালো হয়ে গেছে। এই হইলে আমাদের ঐক্য, এই হইলে আমাদের ঐক্য। তো আমি যারা আয়োজক, যারা আমাকে দাওয়াত করছে তাদেরকে বলছি, বিনয়ের সাথে অনুরোধ করতেছি, আমার পূর্বে যারা আলোচনা করেছেন জোরালো বক্তব্য, তারা যেন বসে, তারা যেন চলে না যায়। কারণ আমি যেহেতু তাদের বক্তব্য শুনছি, তা আমারও এটা অধিকার আছে, তারাও যেন আমার বক্তব্য এখান থেকে শুনে যায়। তা আমি বলছি এই যে এতগুলা ফিলোসফিক্যাল কথা মুসলমানদের, তো আমি বলছি আমি এক বাক্যে বলি মুসলমানদের সমস্যা কোথায়। আল্লাহ, মুসলমানদের সমস্যা হচ্ছে, আরবিতে একটা শব্দ আছে এহানা। কি শব্দ? এহানা। এহানা মানি একজনকে অপমানিত করা, ছোট করা, খাটো করা। একজনকে ছোট করা, খাটো করা, অপমানিত করা, ইংরেজিতে বললে ইনসাল্ট করা, ডিফেন্ড করা, আন্ডার এস্টিমেট করা, ইগনোর করা, অ্যাভয়েড করা, বুঝতে পেরেছেন, ডিসরিগার্ড করা। এটা হচ্ছে উম্মতে মুসলিমার মৌলিক সমস্যা, আর নইলে আমাদের আর কোনো সমস্যা নাই। এখানে বলা হয় মুসলমানরা শত দলে বিভক্ত। কে বলছে মুসলমানরা শত দলে বিভক্ত? কোন দলে বিভক্ত মুসলমানরা? মুসলমানদের 1300 বছরের ইতিহাসে মেইন স্ট্রিম 95% মুসলমান আহলুস সুন্নাত ওয়াল জামাত। মুসলমানদের মধ্যে দ্বিমত থাকলে তো মুসলমানরা 1250-1300 বছর ঘাস কাটছে। 1350 বছর পুরা পৃথিবীর মধ্যে যারা আলো জ্বালিয়েছে, তারা যদি শতদা বিভক্ত হইতো আলো জ্বালাইতে পারতো। কিন্তু পৃথিবীকে বুঝা, আমি জিজ্ঞেস করছি ওখানে, বলেন আমাকে মুসলমানরা এখানে ফেরকা হয়েছে, ফেরকা, জামাত আর ফেরকা এক জিনিস না। আপনি এখান থেকে পুকুর থেকে পানি নিয়ে যাচ্ছেন আমার কাকার রিজার্ভ ট্যাঙ্কে, তো পানির মেশিন বসাইছেন, বড় একটা পাইপ দেন নাই, তো পাইপ দিয়ে পানি যাচ্ছে, সব পানি কি রিজার্ভ ট্যাঙ্কে যায়? ছিদ্র দিয়ে কিছু বের হয়ে যায় না? এই ছিদ্র দিয়ে যারা বের হয় এটাকে ফেরকা বলে। এরা 2 জনেরও হয়, 10 জনেরও হয়, 200 জনেরও হয়, 2000 জনেরও হয়। আপনারা বুঝতে পেরেছেন? এখানে একটু বেশি শিয়া, একটু বেশি কারা? শিয়া। খারেজির আগে অস্তিত্ব ছিল না, খারেজিয়ত মরে গিয়েছিল। কিন্তু শেখ ইবনে তাইমিয়ার মাধ্যমে, শেখ ইবনে তাইমিয়ার মাধ্যমে যখন মিডল ইস্টের তেল সংক্রান্ত, তেল সম্বলিত রাষ্ট্রগুলা জেগে উঠেছে, সেখানে ইবনে তাইমিয়াও জেগে উঠেছে। ইবনে তাইমিয়া তেল সর্বস্ব রাষ্ট্র, অতঃপর টাকা, অতঃপর রিয়াল, সেগুলা দিয়ে এখন খারেজিয়ত বেড়ে যাচ্ছে। নতুবা খারেজিয়ত দাফন হয়ে গেছে, শিয়াইজম, মুতাজিলা দাফন হয়ে গেছে। এখানে বলে শতদা বিভক্ত। কোন জায়গার মধ্যে বিভক্তি? উম্মতে মুসলিমা পুরা পৃথিবীর মধ্যে, পুরা পৃথিবীর মধ্যে আকীদার ক্ষেত্রে 2 জনকে ইমাম হিসেবে মেনে নিয়েছে। আমি হাসান রাও আছেন, আপনারা যারা আলেম উলামা, বিনয়ের সাথে অনুরোধ করব, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের ইমামের ক্ষেত্রে 100 বছর পিছনে যাই না। আমরা কখনো মুনাজাতের মধ্যে হুজুর শাইখুল ইসলাম, ইমামুল হুদা ওয়াত তুকা ওয়ান নুকা, ইমাম আবুল হাসান আশআরি এবং আমাদের ইমাম আবু মনসুর মাতুরিদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা জমিনের মধ্যে আয়াতুম মিন আয়াতিল্লাহ, আল্লাহর নিদর্শন, মাজহারে নূরে খুদা, যাদের মাধ্যমে আমার নবীর উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন ঐক্যবদ্ধ করেছেন, সেই 2 জন ইমামের নাম আজ পর্যন্ত কারো মুখে শুনি নাই। মুনাজাতের মধ্যে নাম পর্যন্ত নেই না। বদদুয়া পড়বে না আমাদের উপর? আপনি আহলুস সুন্নাহ ওয়াল জামাতে বাংলাদেশ কেন্দ্রিক আলেমদের জন্য যখন দোয়া করবেন, আপনি আমাদের, ওনার নাম কি, আবেদ শাহ মুজাদ্দিদি রহমতুল্লাহি আলাইহি, ঠিক আছে না? আমাদের মুফতি আমিমুল ইহসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের নাম নিতে হবে না? আপনি যদি 90-এর দশক 70-এর দশক পর্যন্ত বসে থাকেন,
আপনি যদি এক কেন্দ্রিক হন হবে। আমাদের ইনারা হচ্ছেন আসল ফুটবলার, যাদের মাধ্যমে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বাংলার ঘরে ঘরে পৌঁছে গেছে। আমি তাদের নাম নিতে হবে না, কিন্তু আফসোসের বিষয় হচ্ছে এত বড় বড় ইমাম, ইমাম বাকিল্লানির মতো ইমামের নাম আমরা জীবনে নেই না, যারা বলিষ্ঠ ভূমিকা পালন করেছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার প্রচার প্রসারে। ইনারা আমাদের ইমাম না, ইনারা ইমামদের ইমাম। ইমাম দারুকুতনি বাকিল্লানি তখন 17 থেকে 18 বছরে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় সালাম দেয় বাকিল্লানিকে। ছাত্ররা বলতেছে হুজুর আজিম মুহাদ্দিস, ছোট একটা ছেলেকে সালাম দেয়। কবে এটা দেখতে ছোট হলেও ভিতরে সাগর, ভিতরে 18 বছরের ছেলে বলে ভিতরে সাগর, ইমাম বাকিল্লানির মতো। যাই হোক, তো এই দুইজনের নেতৃত্বে কুল কায়নাতের মুসলমান, আমি যদি আপনি আমাকে পার্সেন্টেজ করতে বলেন 95% উপরে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পতাকার নিচে এই দুই ইমামের নেতৃত্বে একতাবদ্ধ হয়েছে। তো বাকি 5 ভাগ বের হয়ে গেছে। তো আপনি বলবেন মুসলমানরা শততা বিভক্ত। 5 ভাগ বের হয়ে গেলে শততা বিভক্ত হয়? ও পানি বের হয়ে গেছে না, কিন্তু আমার কাকা তো আধা ঘন্টা পরে মেশিন বন্ধ করে দিছে। কেন? কারণ রিজার্ভ ট্যাঙ্কি তো পুরাই গেছে। ওই ছিদ্র দিয়ে যে এত পানি বের হয়ে গেল, কোনো বরকত হয়েছে? পানি তো পানির জায়গায় পৌঁছে গেছে। এইটাকে বলে মেইন স্ট্রিম। ইংরেজিতে আমরা কি বলি? মেইন স্ট্রিম, পানির মূল স্রোত। এটা ঠিকই এখান থেকে, মানে আমার নবীর দরিয়া থেকে পানিগুলা এসে মুসলমানদের দরিয়ার মধ্যে পড়েছে। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আচ্ছা, মুসলমানরা একেবারে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত প্রায় 95%-এরও বেশি উম্মত বলছে আমি হানাফি মাযহাব, তবে ইমাম শাফি আমার ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল আমার ইমাম, ইমাম মালিকও আমার ইমাম। আমরা যখন শাফিঈর দেশে যাই, আমরা তো নিজেরও আমিন জোরে বলি। কেন? কারণ উনি আমার ইমামকে সম্মান করেছেন, আমার দায়িত্ব উনাকে সম্মান করা। তুমি আমারে শিখাইতে হবে বেটা আমিন জোরে বলবো না আস্তে বলবো। তুমি তো খেলা জানো না, বুঝতে পেরেছেন? নতুন নতুন ড্রাইভিং শিখলে ঝামেলা হয়ে যায়। নতুন নতুন ড্রাইভার যদি পাশে বসান, বুঝতে পেরেছেন, ড্রাইভারকে আর ড্রাইভারি করতে দেয় না। তো ব্যাক করেন, ডানে যান, সামনে গাড়ি আসতেছে, তারপরে বামে যাওয়ার সময় এমনি করে নিজে দেখে, ও তুমি দেখলে ড্রাইভার গাড়ি চালাইতে পারবে। এটা ঘটনা কি? নতুন নতুন ড্রাইভিং শিখছে, নতুন নতুন ড্রাইভিং শিখছে। তো নতুন নতুন ড্রাইভিং শিখার লোক হচ্ছে মাছির মতো। মাছি কি কাজ করে? ভাত খাইতে বসছেন, বু তরকারির উপর, বু তরকারির উপর, 2 মিনিট পরে যার বাতি খাইতাম না। আপনারা বুঝতে পারতেছে? এটা আমার হজরতে দাতা গঞ্জে বক্স আলী হুজবেরি কশফুল মাহজুবের মধ্যে বলছে। এই মাসি বন্ড পীর আর মাসি এক, বন্ড পীর আর মাসি এক। কি? এই বন্ড তাসাউফের দস্তরখানকে, তাসাউফের দস্তরখান আছে না, তাসাউফের দস্তরখানের মধ্যে, এমনি দস্তরখানের মধ্যে মাসি যেমন ভু ভু করে বসে বসে সবাইকে ডিস্টার্ব করে, এ বন্ড পীরও তাসাউফের দস্তরখানের মধ্যে বসে বসে সাধারণ মানুষকে ডিস্টার্ব করে। আমি যেটা আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, তাহলে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উপর উম্মত ঐক্যমত্য হয়েছে। উম্মতের মধ্যে কখনো দ্বিমত যেটা হয়েছে সেটা তো ইখতিলাফ হয়েছে, পলিটিক্যাল ডিসএগ্রিমেন্ট হয়েছে, কিন্তু উম্মতের খেলাফত 1350-1300 বছর ধরে উম্মত ধারাবাহিকভাবে করে গেছে। হ্যাঁ, উম্মতের কপালের মধ্যে শনির দশা লেগেছে। উম্মত যখন লোভী হয়েছে, উম্মত যখন পারস্পরিকভাবে মারামারি করেছে, আল্লাহ তাতারিদেরকে, মঙ্গলদেরকে উম্মতের উপর চাপাই দিছে। এরা 22 লক্ষ মুসলমানকে হত্যা করেছে। কয় লক্ষ? 22 লাখ মুসলমানদেরকে হত্যা করেছে। উম্মতে মুসলিমার প্রায় 65%, 65% কিতাবাদি নদীর মধ্যে ফেলে দিয়েছে। কারণ তারা জানতো মুসলমানদেরকে ভাঙতে হলে কিতাব ফেলে দিতে হবে, বই ফেলে দিতে হবে। আল্লাহ পাক জানে বিজ্ঞানের, দর্শনের, হাদিসের, তাফসীরের কত বড় বড় কিতাব দরিয়ার মধ্যে ফেলে দিয়েছে। আমরা উলামায়ে কেরাম এখনো জানি উসুলুল ফিকহের মধ্যে প্রথম কিতাব ইমাম শাফিঈর। ঘটনা কিন্তু সেরকম না। উসুলুল ফিকহের প্রথম কিতাবও ইমামে আজম আবু হানিফার। ইমামে আজম আবু হানিফা বলেছে, ইমাম
ইমামে আজমের দুই ছাত্র ইমাম মোহাম্মদ এবং ইমাম আবু ইউসুফ দুইজনই লিখেছে, ইমাম জুফরও লিখেছে, এবং ইমাম মোহাম্মদ থেকে পরবর্তীতে ইমাম শাফেঈ কিতাব আকারে লিখে আমরা জানি উনি প্রথম লিখেছেন। ঘটনা সেরকম না, ওই কিতাবাদিগুলো নষ্ট হয়ে গেছে, কিন্তু পরবর্তী যুগের উলামায়ে কেরামের লিখিত কিতাব থেকে পাওয়া যায় আসল মৌলিক কিতাব ইমামে আজম তার দর্সের মধ্যে ছাত্রদের মাধ্যমে ডিকটেট করিয়ে তৈরি করিয়েছে। আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে উম্মত সেই পরিমাণ সমস্যার মধ্যে পড়েছে, 22 লাখ লোক, 22 লক্ষ লোক দরিয়ায়ে দাজলা খুব দীর্ঘদিন পর্যন্ত লালে মুসলমানের রক্তে রঞ্জিত হয়ে লাল বর্ণ ধারণ করেছে। 50 বছর রুয়ে জমিনের মধ্যে মুসলমানদের খেলাফতের নাম নেওয়ার কোনো লোক ছিল না, কিন্তু দমাই রাখতে পারছে। 50 বছর পর মুসলমানরা আবার ঘুরে দাঁড়িয়েছে, আবার মুসলমানরা 550 বছর পুরা পৃথিবীকে শাসন করেছে। ওই 50 বছর পর কাদের মাধ্যমে? এ আউলিয়ায়ে কেরামের মাধ্যমে। তাতারিরা ঢুকছে, মঙ্গলরা ঢুকছে, যখন অস্ত্র কাজে আসছে না, যখন মুসলমানরা ভিতরে ঢুকতে পারতেছে না, আল্লাহর ওয়ালিরা ওই মঙ্গলদের ভিতরে ঢুকে তাদের সিনার ভিতরে ইমানের গাছ লাগিয়েছে। তাদের মাধ্যমে আবার মুসলমানরা নিজের জায়গায় এসেছে। সুফিয়ায়ে কেরামের এই শক্তি পুরা বিশ্ব এখন জানে। সেই কারণে পশ্চিমা বিশ্ব আমাদের যখন মুসলিম উম্মার পতন ঘটে, মিডল ইস্টের মধ্যে বিভিন্ন দেশ তারা প্রথম যেই কাজ করেছে সেটা কি? সেটা হচ্ছে সুফিয়ায়ে কেরামের বিরুদ্ধে মুসলমানদেরকে লাগিয়ে দিয়েছে। কেন? মুসলমানদেরকে পরাস্ত করে কোনো লাভ নাই। একজন সুফিও যদি কোনো রাষ্ট্রের মধ্যে থাকে, সেই মুসলমানদেরকে গুড়িয়ে দাঁড় করানোর জন্য যথেষ্ট। সুতরাং সুফি থাকতে পারবে না, পীর থাকতে পারবে না, মাজার থাকতে পারবে না। এখানে দুইটা বড় ঘটনা ঘটেছে। একটা হচ্ছে যারা তাসাউফের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তারা, আরেকটা হচ্ছে আমাদের মধ্যকার ভণ্ডরা। আমাদের মধ্যকার ভণ্ডরা। আপনারা আল্লাহর ওয়াস্তে যখন কোন পীর মজলিসের মধ্যে উঠে বলবে আমি শাইখুত তরিকত, সেই পীরের দরবারে যায়েন না, বায়াত গ্রহণ করিয়েন। সত্যিকার পীর কখনো বলবে না উনি আমার মুরিদ। আপনারা বুঝতে পেরেছেন? আল্লাহর ওয়াস্তে যখন দেখবেন ভণ্ডামি হচ্ছে, যখন দেখবেন বড় মসনদ সাজানো হয়েছে, যখন দেখবেন ওরস বাদে দরবারের মধ্যে কোনো কোয়ালিটি খেদমত নাই, যখন দরবারের মধ্যে থেকে দার্স খতম হয়ে যাবে, সুফিয়ায়ে কেরামের কিতাবাদি পড়ানো খতম হয়ে যাবে। কারণ সুফিয়ায়ে কেরামের কিতাব পড়াইলে তো আপনি বুঝতে পারবেন তাসাউফ আসলে কি, তাসাউফ আসলে কি। তখন তো আপনার পকেট বন্ধ হয়ে যাবে। সুতরাং যখন দরবার থেকে কোয়ালিটি কাজ, মানুষের খেদমত, মানুষকে সহযোগিতা, সমাজের খেদমত, সমাজের সহযোগিতা, এবং যখন দেখবেন দার্স উঠে গেছে, যখন দেখবেন দরবারের মধ্যে এলিটনেস এসে গেছে। কি এসে গেছে? এলিটনেস মানে বড় গাড়ি, বড় বাড়ি, সবার সাথে মিশতে পারে না। আমার নবী এত অল্প সময়ের মধ্যে মানুষের অন্তরে অন্তরে রাজ করার মূল কারণ, আমার নবী নিজেকে এলিট হিসেবে প্রতিষ্ঠা করেন না। আমার নবী সাধারণ মানুষজনের সাথে মিশতেন। গরিব আমার নবীর দরবারে এসে বসে থাকলে গরিবও কমফোর্ট ফিল করতেন। আপনারা বুঝতে পেরেছেন? এখন আমরা বড় ছাড়া ছোটদেরকে তো গণি না। তো এখানে দুইটা ফ্যাক্টর কাজ করেছে। একটা হচ্ছে আমাদের ভণ্ডামি এবং আমাদের অজ্ঞতা। আপনি জানেনও না তাসাউফ কি, আপনি পীরে তরিকত হয়ে বসে আছেন। আপনি ভালো করে কোরআনে পাক পড়তে জানেন না, আপনি পীরে তরিকত হয়ে বসে আছেন। তো এটা আবার মূল ঘটনা আছে। পতন যখন সমাজের মধ্যে ঘটে, সব সেক্টরের মধ্যে পতন ঘটে, সেভাবে এখানেও পতনটা ঘটেছে। এখানে আমাদের মধ্যে এই ঘটনা, আর অপোজিট থেকে আপনারা কালকে আমরা ছাত্রদেরকে আমাদের ক্লাসে পড়াচ্ছিলাম কি কাজ করেছে আপনারা দেখেন। ব্রিটিশরা যখন এই দেশ থেকে চলে যায়, তো এই দেশ থেকে চলে গেলে তারা কি চাচ্ছে আপনাদেরকে ছেড়ে চলে যেতে? না, তারা চিন্তা করেছে চলে যাব ঠিক, কিন্তু থেকে যাব। চলে যাব ঠিক, কিন্তু থেকে যাব কেমনে? তো আমি থাকবো না, কিন্তু আমার আইডিওলজি, আমার আদর্শ, আমার জীবন যাপনের তরিকা সবকিছু আমি মুসলমানদেরকে দিয়ে যাব। তারা চলে গেছে।
আজকে আমাদের চিন্তা চেতনা, উঠা বসা, কাপড় চোপড় সব কিছুর মধ্যে তাদের রাজ। আপনি গ্রাম থেকে গ্রামাঞ্চলে আমাদের ছেলেরা ভাত খেতে চায় না, এখন কি খেতে চায়? বার্গার, চিকেন ফ্রাই। এগুলা খারাপ কিছু না, অবশ্যই খাবেন, আমরাও খাই। কিন্তু আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাচ্ছি, একটা মেসেজ দিতে চাচ্ছি, যে খাওনের তরিকা পর্যন্ত ঘরে ঘরে পৌঁছিয়ে দিয়েছে। ঘরে ঘরে পৌঁছিয়ে তারা চলে গেল। চলে যাওয়ার পরে তারা কি করেছে দেখেন। আমরা কিভাবে চিন্তা করি, তারা কিভাবে চিন্তা করে। তারা একটা গবেষণা সেল তৈরি করেছে, সেখানে বড় বড় গবেষকদেরকে নিয়োগ দিয়েছে, মিলিয়ন মিলিয়ন পাউন্ড সেখানে ইনভেস্ট করেছে। তাদের দায়িত্ব কি? তাদের দায়িত্ব হচ্ছে এশিয়ার মধ্যে যেই সমস্ত মানুষগুলা থাকে, সমস্ত মানুষ, মেইনলি মুসলমান। আমি আপনাদেরকে কি বল, যতটুকুন মাসলা মাসাইল আমার মনে আছে, আমি প্রাইমারি ভাবে ব্যাকরণ এলমে নাহু শিখেছি আমার আব্বার কাছ থেকে। তো উনি তো মাদ্রাসার লোক না, উনি তো ইনকাম ট্যাক্সের কমিশনার, সেকুলার এডুকেটেড লোক। তো উনি কেমনে শিখালেন? কারণ উনি স্কুলের মধ্যে এটা শিখেছেন। হাদিস এখনো বলে বোধ হাদিস মুখস্থ আছে, ওই 40 না 41টা হাদিস মুখস্থ করতে হইতো, নাকি 100টা? জি, 40টা হাদিস বলে মুখস্থ করতে হইতো আগে, ওগুলো এখনো মুখস্থ ঠুটস্থ। আচ্ছা, তবুও মিনিমাম লেভেল। এখন আস্তে আস্তে আল্লাহ পাক জানে আমরা মিনিমামকে কি বলবো, শব্দ নাই আর। আচ্ছা, এখন ইনি যাচ্ছেন স্কুলে, আধুনিক বিজ্ঞান করছে, ইকোনমিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ সবকিছু করছে। চাকরি বাকরি সব সেকুলার লাইনে, সে অফিসার, প্রফেসর সবকিছু হইতেছে। সোসাইটির মধ্যে দুইটা তবকা হয়ে গেছে, একটা উপরের কারা, ইনারা। এরপরে মাদ্রাসার লাইন। মাদ্রাসার মধ্যে সিলেবাসকে পরিবর্তন এমন ভাবে করেছে আমাদের ছেলেরা জানেও না। আমাদের ফুকাহায়ে মিল্লাত, আমাদের যারা ফকি, তারা কিতাবের মধ্যে কি কি চ্যাপ্টার আলোচনা করেছে। ফিকহের মধ্যে আইনের হেন কোনো বিষয় নাই যেটা আমাদের ফিকহের মধ্যে উল্লেখ নাই। ব্যাংকিং থেকে শুরু করে, ফাইন্যান্স থেকে শুরু করে, কনস্টিটিউশন থেকে শুরু করে, কোর্ট থেকে শুরু করে, প্রধান বিচারপতির আদব এটিকেটস থেকে শুরু করে, এটা আমাদের ছেলেরা জানেও না। যে হেদায়ার মধ্যে, হেদায়া আমরা পড়ি, বুয়ু, শেফা, ও তারপরে জাকাতের মধ্যে উটের জাকাত, হাতির জাকাত, মডার্ন সবকিছু থেকে বঞ্চিত রাখা হয়েছে। অথচ এখানেও কিন্তু বড় বড় ব্রেইন, কিন্তু সিলেবাসের কারণে সামনের দিকে যেতে পারছে না। এই যে ফিকার মধ্যে, হেদায়ার মধ্যে আদাবুল কাজী, প্রধান বিচারপতির বিচার পরিচালনার এটিকেটস বলি আমরা, আদাব, শিষ্টাচার, এগুলো আমাদের ফিকার কিতাবে আছে, কিন্তু কিছুই পড়ানো হয় না। সিলেবাসের মধ্যে রাখা হয়েছে কিতাবুন নেকা, শুধু বিয়ে পড়াবেন। এরপরে মানুষ মারা গেলে জানাজা, দাফন কাফন। সেই কারণে আপনারা জানাজা, বিয়ে এগুলা বাদে আমাদের কাছে মাসলা মাসাইলের জন্য আসেনি না। আপনারা বুঝতে পেরেছেন? এরপরে জমিন, বই বেচা কিনা মানে আধুনিক ফাইন্যান্স পড়ানো হয় না। এটার মধ্যে কোনো কাজই করা হয় নাই। এটার মধ্যে যে আধুনিক উলামায়ে কেরাম রিসার্চ করেছে সেটা আনাই হয় নাই। আমার ছেলেরা জানেও না। তারা বইয়ের মধ্যে পড়তেছে কি। আমাদের উলামায়ে কেরাম কি করেন, ওনারা ফিকা পড়ানোর সময়ও ছেলেদেরকে নাহু পড়ান। কি পড়ান? গ্রামার। এখানে জের হয়েছে কেন, এখানে জবর হয়েছে কেন, অথচ পড়াইতেছে কিতাবুল বুয়ু, চ্যাপ্টার অফ ট্রানজাকশন। আপনি 1 বছর পরে আমার ছেলে যখন বের হবে, তার জানতে হবে ট্রানজাকশন কাকে বলে। সে ট্রানজাকশন পর্যন্ত জানে না। কেন? পুরো 1 বছর সে গ্রামার পড়েছে। কেন? কারণ তাকে যে বিষয়টা পড়ানো হচ্ছে সেটা আধুনিক দুনিয়ার সাথে সেটার কোনো সম্পর্ক নাই। এখান থেকে ছেলে যখন, তাদের টার্গেট কি ছিল? তাদের টার্গেট ছিল এই অবস্থা যদি সামনের দিকে যেতে থাকে, 50 বছর পরে ভালো কোনো ঘরানা থেকে ছেলেদেরকে মাদ্রাসায় দেওয়া বন্ধ করে দেবে। কেন? কারণ মাদ্রাসা থেকে বের হলে সে চাকরি পাবে না, তার চাকরি সীমিত হয়ে গেছে। হয় মসজিদ, নয় মাদ্রাসা। মসজিদ, মাদ্রাসা, দাওয়াত, এই 3টা কাজ বাদে সমাজের কোন সেক্টরে তার কোনো জব থাকবে না। এখন হয় নাই জিনিসটা? হয়েছে না জিনিসটা? আমরা রাস্তায় রাস্তায় হাঁটি, কেউ জিজ্ঞেস করার নাই।
আবার মসজিদের ইমামতি নিলে সভাপতির কারণে কথা বলতে পারি না, গায়রত খতম হয়ে গেছে। ইম্পর্টেন্ট কোন মিটিং এর মধ্যে আমাদেরকে ডাকা হয় না, মানুষ মারা গেলে গোসল দেওয়ানোর জন্য ডাকা হয়। কারা? যারা আমার নবীর দ্বীনের বাগানের খাদেম, যাদেরকে আমার নবী বলে গেছে আমার এলমের ওয়ারিসেরা বরবাদ করে দিয়েছে এই খবিসগুলা যাওয়ার সময়। কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমরা মুনাফেকরা এখানে দ্বিতীয় করে রিভাইভাল করি নাই, সংস্কার করি নাই। আমরা চাচ্ছি দ্বীনকে বের করে দিতে, কিন্তু ভুলে গেছি দ্বীন যখন কোন সমাজ থেকে বের হয়ে যায়, দ্বীন দুইটা জিনিস নিয়ে বের হয়ে যায়। প্রথম যেই জিনিস যেটার কারণে আমরা পৃথিবীতে বেঁচে থাকতে পারি সেটার নাম মানসিক শান্তি। দ্বীন যখন বের হয়, দ্বীন মানসিক শান্তি নিয়ে বের হয়ে যাবে, দ্বীন মানসিক শান্তি নিয়ে বের হয়ে যাবে।